বাংলা মোটর সেন্টারের কথা বলছে আমরা শান্তিপূর্ণ হয়েছিলাম, কিন্তু ওইটার উপরেই চারদিক থেকে আপনার বিভিন্নভাবে লাঠিচার্জ। প্রথমে ঝুমা আপু সহ হাদিবার স্ত্রী সহ যারা যারা ছিল তারা আফজাল ভাই ভিতর দিকে গেছেন। ভাই আপনার পায়ে কোথায় কোথায় আঘাত লাগছে? পায়ে আবার দোনো পায়ের ভিতরে এখানে আপনার রাবার বুলেট, সাউন্ড পেনের দোনোটারই ইনজুর হয়েছে, দোনোভাবে দাঁড়াইতে পারতেছে না। তো আমরা ছিলাম শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ। হাদিবার জন্য আসছি, ন্যায় ইনসাফের বিচারের জন্য আসছিলাম, কিন্তু আজকে আমাদেরকে ন্যায় ইনসাফের বিচার যে চাইতে আসলাম সেটার উপহার হিসাবে দেখেন, উপহার হিসাবে এইসব দেওয়া হয়েছে। আমাদের আরও ভাই তারা অলরেডি ইনজুরি আছে। 5 বছরের 2-3টা বাচ্চা ছিল, একটা বাচ্চা খুব গুরুতর ইনজুর্ড হয়েছে, আন্টিরা ছিল, ওনাদেরকেও ইনজুরি করা হয়েছে। এবং মারার সাথে সাথে বলা হয়েছে যে এইখানে নাকি আমরা রং করতে আসছি, এই রং নাকি ছুটাই দিবে এই সরকার, এই কথা বলছে। এখন কথা একটাই বলতে চাই যে আসলে কি আমরা বিচারহীনতার ভিতরেই থাকবো 24 পরবর্তী বাংলাদেশে? এটার প্রশ্ন আমি বাংলাদেশের জনগণের কাছে রাখতে চাচ্ছি। এখন হয়তো মিডিয়া কভারেজ এরকমভাবে হবে না, কারণ আপনারা বিভিন্ন দলের নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচনী ইশতেহার নিয়ে ব্যস্ত। ওই কোন নেতা কাশি দিতেছে, কোন নেতা পানি খাচ্ছে, কোন নেতা গাড়িতে চড়তেছে নামতেছে, এই নিউজগুলোই হচ্ছে। কিন্তু আসলে যে নিউজ হওয়ার দরকার সেই নিউজ কিন্তু হচ্ছে না। আমরা গতকাল 4টা থেকে জাবের ভাই দিক নির্দেশনা দিছে, শান্তিপূর্ণভাবে অবস্থান ছিল, যে এখানে শুধু এতটুকু দিবে যে জাতিসংঘের মাধ্যমে এটা একটা নিরপেক্ষ যাতে বিচার হয়, কিন্তু তারা সেটা করতে পারে নাই। উল্টো যখন ন্যায় ইনসাফের জন্য আমরা বিচার চাইতে গেছি তখন এরকম পুরস্কার দেওয়া হয়েছে। জাবের ভাইকে গুলি করা হয়েছে, ঝুমাপুর উপরে হামলা হয়েছে, সালাউদ্দিন আম্মার ভাইকে মারা হয়েছে। অলরেডি এইগুলো ফুটেজ হয়তো আপনারা দেখছেন। তো আমরা এইগুলার বিচার এখন কোথায় দেবো, কার কাছে দেবো? মানে আমরা কি এই দেশে ভাড়াটিয়া হিসাবে আছি না কোন শ্রেণীর হিসাবে আছে আমরা আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, যে কোন দেশের ভিতরে বসবাস করতেছি 24 পরবর্তী বিষয়ের ভিতরে, এই দেশটা আসলে কেউই চায় না। এখানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কিন্তু তারপরেও আজকে এই অবস্থা। তো তাহলে ইনসাফের বিচার, ইনসাফ কায়েমটা হবে কিভাবে? হাদি ভাই তিনি মরার আগে তিনি তার বিচার চেয়ে গেছেন, এর চাইতে লজ্জার বিষয় কি হয়? কয়েকদিন আগে ওই যশোরের একটা ভিতরে যে সেলের ভিতরে মারা গেছে সেটা নিয়ে কান্নার রোল পড়ে গেল। তো হাদি ভাইয়ের সন্তানও তো কালকে ছিল, হাদি ভাইয়ের স্ত্রীও তো কালকে ছিল, শহীদের স্ত্রীও তো বিচার চাইতে আসছিল। এটা নিয়ে তো মিডিয়ারদের কোনো মাথা ব্যথা নাই। আজকে আমাদের মা বোনদের উপরে হামলা করা হয়েছে, এখন তো দেখি না যে শাহবাগে এইখানে দাঁড়ায় যায়, রাজু ভাস্কর যে দাঁড়ায় যায় বিভিন্ন বয়ান দেয়। শিশুদেরকে মারা হয়েছে, কঠিনভাবে মারা হয়েছে। ঠিক আছে, একটা শিশুর অবস্থা এখন আল্লাহই ভালো জানে, রক্ত খুব ব্লিডিং হয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক আমরা জানি। যদি সেই শিশুর কিছু হয়ে থাকে, মা বোনদের উপরে যে